সুপ্রিয় দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর কাছে আসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? মায়া। মায়া। জি। বয়স কত? 18+। জোরে কথা বলতে পারেন না? 18+। বয়ও পাইছি। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, 18+ বয়স। আমরা মায়া আপুর সাথে কথা বলছি। কেন আসছে বিস্তারিত শোনার আগে আমি বলবো আপনাদেরকে, আপনারা চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের মনে হয় যে না, আপনারা মায়া আপুর সাথে কথা বলবেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পরে মায়া আপুকে কল দিলে কল রিসিভ করবে। আপু কল রিসিভ করবেন না কেটে দিবেন? না, রিসিভ করবে কেন? করবো না তো। যে মনের মানুষ পাওয়া যায় তার সিম বন্ধ করে ফেলবে। মানে মনের মানুষ পেলে সিম বন্ধ করে ফেলবেন? জি। যারা ফোন করবে তারা পাবে না আর? না, পায়ে গেলে আর কেন ধরবো? আচ্ছা আচ্ছা। বয়স কত আপনার? 18। জি, 18। আচ্ছা, মনের মানুষের বয়সটা কেমন চাচ্ছেন? যেমনই হোক না কেন, কোনো সমস্যা নাই। যদি ভালো হয়, মন ভালো হয়, যদি আমার পাশে তাকে হেল্প সহযোগিতা করে, তাহলে তাকে বিয়ে করবো। বিয়ে করে ফেলবেন? জি। আচ্ছা, কোথায় আছেন এখন বর্তমানে? নোয়াখালীতে আছি। আগে বিয়ে শাদী হয়েছে? না, বিয়ের সাথে হয় না। বিয়ের জন্য আসে, যৌতুক চাই, তার জন্য বিয়ে। আর কি, বসতে পারি না। ছবিটা কার? ছবিটা আমারই। ওরে মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর। প্রেম টেম করছেন আগে? না, প্রেম করি না ভাই। আচ্ছা আচ্ছা। বাসায় কে কে আছে? বাসায় আমার দাদি আছে, আমার বাবা আছে, আমার মা নাই। বাবা আর কি পানের দোকান আছে, পান করে, খেলি পান বেচে। লিবান বেচে? জি। বুড়ো মানুষ, ওনারা হাটের সময় এসে অনেক কষ্টে জীবনযাপন করতেছে। এই জন্য অনেক কষ্ট হইতেছে, তার জন্য আর কি প্রতিবেদন আসছে। তো যে কোনো দয়াবান ব্যক্তি বা যে পাশে থাকতে হেল্প সহযোগিতা করবে, ওরকম মানুষ এলে বিয়ে বসবে। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, আমি এক এক করে কিছু তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম। যদি আপনাদের মনে হয় এখান থেকে একটা কথা আপনার কাজে এসেছে, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি জানি আপনাদের মন মতো সকল তথ্য হবে না, কারণ আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে সেটা আমি জানি না। আপনারা যদি মনের মতন প্রশ্ন করতে চান, তাহলে সেক্ষেত্রে মায়া আপুর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন। স্ক্রিনে একটা নাম্বার দেখবেন, এই নাম্বারটাই হচ্ছে মায়া আপুর। আপনারা কথা বলতে চাইলে তার সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন, 3 মিনিট 3.5 মিনিট রেকর্ডের মধ্যে সকল বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করা আমাদের দ্বারা কখনো সম্ভব না। তাই আপনার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তার সকল তথ্যগুলো নিতে চাইলে সরাসরি তাকে ফোন করবেন। যাচাই বাছাই করতে পারবেন তাকে ফোন করে। যদি ইন কেস কোনো কিছু প্রয়োজন হয়, আপনি তার কাছ থেকে সরাসরি জেনে নিতে পারবেন, কারণ আমরা যতটুকু সম্ভব ততটুকুই তথ্য আপনাদের জন্য উপস্থাপন করি। তারপর শুনতে চাই এই ব্যাপারে বা আপনার মনের মানে বা ভালোবাসা মানুষের উদ্দেশ্যে কিছু মেসেজ করবেন বা কথা বলবেন কিছু? হ্যাঁ, বলতে চাই যে ফোন দিবে যেন ভালো উদ্দেশ্যে ফোন দেয়, খারাপ কথা যেমন না বলার, পাশে থাকতে পারে। যদি ওরকম মন মানসিকতা থাকে তাহলে ফোন দিবে। আর যদি ওরকম মানুষ হন তাহলে আর ফোন দেওয়ার দরকার নেই। খামাখামি কেন ফোন দিবেন? আর সময় কেন নষ্ট করবেন? বুঝতে পারছি। তারপর শুনে যাচ্ছে আপনার মতে যে আপনার একটা নাম্বার পাইছি, এই নাম্বারে কোনো ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে? না না, আমি তো টাচ ফোনই চালাই না। খাইতেই পারি না, টাচ ফোন চালাবো কিভাবে? এটা ফোনটা আমার বাবার ফোন, আমার ফোন নাই। কল দিলে কে রিসিভ করবে? আমি রিসিভ করবো। আপাতত আপনার কাছে থাকবে? হ্যাঁ, আমার কাছে থাকবে। ঠিক আছে, ভালো থাকেন। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ছোট্ট করে একটা প্রশ্ন করে রাখছি। আমরা আগামী মাসে একটা কমেন্টের বিনিময়ে আমরা একটা পুরস্কৃত দিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে যাবেন। কমেন্ট গুলো আমরা দেখে দেখে আগামী মাসের মধ্যে আমরা একটা সারপ্রাইজ দিচ্ছি ঈদের পরে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আমরা আইডি মেনশন করে কমেন্ট বক্সে আপনাদেরকে নাম্বার দিতে বলবো। আপনারা অবশ্যই নাম্বার দিলে সে পুরস্কৃত গ্রহণ করতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।